সুপ্রিয় চাকরি প্রত্যাশী জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নেগেটিভ এমফ্যাসিস ওয়ার্ড, অর্থাৎ যেটা অর্থ নাবোধক অর্থ প্রকাশ পায় এরকম ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে থাকে বা সেন্টেন্স দিয়ে শুরু হয়, তাহলে এক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসলেও এই সেন্টেন্সটা যে ইন্টারোগেটিভ হয় না, সেরকম একটা ভিডিও নিয়ে আজকের আমি আলোচনা করব। কারণ এমফ্যাসিস যুক্ত শব্দগুলো যেগুলো সাবজেক্টের পূর্বে থাকলেও সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয় না, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। দ্য ইনভার্সন বা নেগেটিভ এমফ্যাসিস, দ্য ইনভার্সন বা নেগেটিভ এমফ্যাসিস যুক্ত এই ওয়ার্ডগুলো যদি এর অর্থ ইনভার্সন অর্থ উল্টো বা বিপরীত বা সাধারণত অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে আসলে ইন্টারোগেটিভ হয়, কিন্তু ইনভার্সনের বেলায় বা নেগেটিভ এমফ্যাসিস এই গুলোর বেলায় আমার অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে আসলেও সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয় না। নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে আসলে আবার অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসে। বলছে কি নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসলে, নেগেটিভ অ্যাডভার্ব গুলো বাক্যের শুরুতে বসলে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে বসে, তখন অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে বসে। তাহলে আমরা দেখি ইনভার্সন বা নেগেটিভ এমফ্যাসিস বা নেগেটিভ অ্যাডভার্ব গুলো হার্ডলি, স্কারলি, রেয়ারলি, বেয়ারলি, seldom, never, never before বা never again, no sooner, not on, not once, not অথবা until, not only, not after, not only বা only after। আর এই নেগেটিভ এমফ্যাসিস অথবা এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো বাক্যের শুরুতে যদি আসে, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে বসে, কিন্তু সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয় না। এটা মনে রাখার কৌশল হলো যে নাসমা, এন এ এস এম এ এন এ নেগেটিভ ওয়ার্ড সাবজেক্টে আগে আসলে এতে তারপরে অক্সিলারি ভার্ব এবি, এ দিয়ে অক্সিলারি ভার্ব অর্থাৎ এবি, এটা তারপরে বসবে নেগেটিভ ওয়ার্ডের পরে, তারপরে সাবজেক্ট বসবে, এসে সাবজেক্ট। এই নাসমার প্রথমে গেল এফ, এন, তারপরে এস, তারপর এস, এসে হলো সাবজেক্ট, তারপরে সাবজেক্ট বসবে, তারপর এম, এম এ মেইন ভার্ব অর্থাৎ এমভি, তারপরে মেইন ভার্ব বসবে, এরপর এডিশনাল অ্যাডভার্ব সেটা বসবে তারপরে। এক্ষেত্রে আমি একটা উদাহরণ লিখে রেখেছি এখানে, যে নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এখানে নো সুনার হ্যাড, এই নো সুনার হলো আমাদের এই নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ এমফ্যাসিস, আর হ্যাড আমাদের অক্সিলারি ভার্ব, সাবজেক্ট হলো উই, রিচড হলো মেইন ভার্ব এবং দি স্টেশন অর্থাৎ এডিশনাল অ্যাডভার্ব। এক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজ এটার অংশের ভিতরে পড়ে না। তাহলে নো সুনার এটা হলো আমাদের এই নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ এমফ্যাসিস বা ইনভার্সন। এই ক্ষেত্রে আমার সেন্টেন্সটা সাবজেক্টের আগে কিন্তু অক্সিলারি ভার্ব বসেছে, তারপরে এই সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ হয় নাই, কারণ এটা হলো ইনভার্সন বা নেগেটিভ এমফ্যাসিসের বেলায় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসলেও সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয় না। এক্ষেত্রে পরীক্ষা হলে কিরকম এটা সঠিক রূপ আসতে পারে, যেমন এখানে উই হ্যাড দেওয়া থাকতে পারে, তাহলে আমাদের বসবে কি হ্যাড উই, এরকম করে সেন্টেন্স কারেকশন সময় ম্যাক্সিমাম সময় কিন্তু পরীক্ষায় আসে। যেমন হার্ডলি হ্যাড আই ভিজিটেড দ্য প্লেস, এখানে হার্ডলি নেগেটিভ এমফ্যাসিস, এই হ্যাড অক্সিলারি ভার্ব আমার আই সাবজেক্টের আগে বসেছে এবং তারপরে কিন্তু মেইন ভার্ব বসেছে, তারপরে আমাদের এডিশনাল অ্যাডভার্ব বসেছে কিন্তু দ্য প্লেস। অনলি উইথ হার্ড ওয়ার্কিং উইল ইউ, এখানে এই যে নেগেটিভ এমফ্যাসিসটা আগে বসেছে, কিন্তু এই উইল অক্সিলারি ভার্বটা কিন্তু সাবজেক্ট আগে বসেছে। আর যদি এখানে সেন্টেন্স যদি এরকম দেওয়া থাকে যে ইউ উইল গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স হবে না, উইলটা কিন্তু সাবজেক্টের আগে বসবে, কারণ এটা নেগেটিভ এমফ্যাসিসের জন্য এই পরিবর্তন এবং এই নিয়ম। তারপর ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস স্ট্যান্ডস এ টাওয়ার, এক্ষেত্রে দেখেন যে অ্যাডভার্ব বা প্লেজের বেলায় আবার অক্সিলারি ভার্ব যদি না থাকে, অ্যাডভার্ব বা প্লেজের বেলায় অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্ব সাবজেক্ট হয়, ডু ভার্ব এখানে কিন্তু আনা যাবে না। যেমন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস স্ট্যান্ডস এ টাওয়ার, এখানে স্ট্যান্ডস এ টাওয়ার, এখানে কিন্তু মেইন ভার্ব কিন্তু সাবজেক্ট হয়েছে, এখান থেকে কিন্তু অক্সিলারি ভার্ব আসে নাই। কারণ কি এখানে মেইন ভার্ব অর্থাৎ মেইন ভার্ব প্লাস সাবজেক্ট হয়, কিন্তু তাহলে মেইন ভার্ব এসেছে কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নাই। কারণ কি এখানে অ্যাডভার্ব বা প্লেজের বেলায় এই নিয়মটা হয়েছে, এখানে ডু ভার্বকে আনা যাবে না, এখানে কিন্তু ডু ভার্বকে আনা যাবে না,
এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বকে কিন্তু আনা হয়েছে। চাকরি প্রত্যাশী আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার।